কি শশীবাবু, দুদিন চেম্বারে আসেননি কেন আপনি? শরীর কি ভালো নেই নাকি? শরীর তো ভালো আছে, কিন্তু একটা সমস্যায় পড়েছি, সেই জন্য দুদিন আসতে পারিনি। সমস্যা? কি আবার সমস্যা হলো আপনার? আরে শুধু শুধু দাঁড়িয়ে আছেন কেন? চেয়ারে বসুন। আপনি তো জানেনই আমি একজন কেরানি পোস্টে চাকরি করি। আমার যৎ সামান্য বেতন। বাড়িতে 1 মাস হলো জামাই এসেছে, 1 মাস ধরে এখানেই আছে। বাড়ি যাওয়ার আর কোনো নাম নেই। 1 মাস ধরে জামাই আপনার বাড়িতে আছে? আপনার জামাই কি ঘর জামাই নাকি? জামাইয়ের বাড়িতে কি খুব অসুবিধা? আর্থিকভাবে তারা কি খুব সমস্যায় আছে? না 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 না, আর্থিকভাবে দুর্বল নয়। আসলে আমার জামাইটা খুব অলস এবং কুঁড়ে এবং খুব খেতে ভালোবাসে। আর আমার একমাত্র মেয়ে, তাকে কিভাবে বলি যে আমি আর পেরে উঠছি না। 1 মাস যাবৎ আমার প্রতিদিন মাছ মাংসের পিছনে এত খরচ হচ্ছে, আমি আর সামলাতে পারছি না। জানেনই তো ডাক্তারবাবু, এই যৎসামান্য পয়সায় একটা ছোট্ট কুঠুরি করতে পেরেছি। আর ওই কুঠুরিতে ওরাই থাকছে, আমরা দুই স্বামী স্ত্রী বারান্দায় থাকছি। এই জামাই তো থাকছে, কাঁদছে, ঘুমোচ্ছে, যাওয়ার কোনো নামই নেয় না। ওপর থেকে আমার মেয়ে, মা বলতে অন্তঃপ্রাণ, সে চাই না যে সে মাকে ছেড়ে চলে যাক। আমার ওয়াইফেরও বেশ ভালো লাগছে, মেয়ে কাছে থাকছে, জামাই কাছে থাকছে, ভরা সংসার। কিন্তু সে বুঝতে চাইছে না যে আমার অবস্থা খুবই খারাপ, আর্থিকভাবে আমি দুর্বল হয়ে গেছি। আমার কি হবে ডাক্তারবাবু এবার? আপনার জামাইয়ের বাড়িতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে সে এখানে কেন পড়ে আছে? আসল কথা, সে হচ্ছে অলস, সে কোনো রকম কাজ করতে চায় না, খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, ভালোই আছে। কেন যাবে সে নিজের বাড়িতে কষ্ট করতে? এর একটা বিহিত ডাক্তারবাবু করে দিতেই হবে, না হলে আমি পথে বসে যাব। আমি তো বলতে পারছি না তাদের যে আমি আর্থিকভাবে আর তাদের চালাতে সক্ষম নই। এই সমস্যার সমাধানের জন্য আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, কিন্তু সেটার জন্য তোমাকে একটা ব্যবস্থা নিতে হবে। তুমি কি পারবে? আপনি বলুন না, দেখা যাক কি করা যায়। তুমি ওকে একদিন শহরের বড় হোটেলটাতে নিয়ে আসো, আর ওকে ভালো মন্দ খাওয়াও। সামনে আমি বসে থাকবো, তারপরে যা করার আমি করব, ঠিক আছে? তুমি খালি ওকে বুঝিয়ে বড় হোটেলটাতে নিয়ে এসো, ঠিক আছে? এবার যাও। তা হ্যাঁ গো, সকাল সকাল তুমি কোথায় যাচ্ছ শুনি? যাও দেখি, বাজার থেকে জামাইয়ের জন্য একটা বড় মাছ নিয়ে আসো দেখি। না 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 না, আজকে না, জামাইকে নিয়ে হোটেলে খেতে যাব। তুমি রান্না বান্নার ব্যবস্থা করো না, বুঝলে? তা হঠাৎ কি এমন হলো শুনি? এতদিন তো জামাইকে আমি রান্না করে খাওয়ালাম, আর ও তো আমার হাতে খেতে ভালোই বাসে। তা আজকে হঠাৎ হোটেলে খাওয়াতে চাইছো, ব্যাপারটা কি শুনি? ব্যাপার সেরকম কিছু না, জামাই তোমার হাতে খেতে খেতে মনে হয় বোর হয়ে গেছে, আজকে একটু তার স্বাদটা চেঞ্জ করি। তো জামাই বাবাজি আছে কোথায়? জামাই তো এই তো আশেপাশেই ছিল, গেছে কোথাও, হয়তো চলে আসবে। জামাই, ও জামাই, জামাই কোথায় গেলে? বাবা কি ডাকছেটা কি আমাকে? আরে হ্যাঁ, আজ ভাবছি তোমাকে হোটেলে নিয়ে যাবো খাওয়াতে। তো দেখি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, চলো দেখি হোটেলে খাইয়ে নিয়ে আসি। হোটেলে? বাহ, বেশ ভালো প্রস্তাব। ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। তো বাবা তুমি খাও, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি, ঠিক আছে? খাওয়ার অর্ডার আমি করে দিয়েছি, ও নিয়ে তুমি চিন্তা করবে না। শুনেছি এখানকার খাসির মাংস খুব সুস্বাদু হয়। ভালো করে খাও, আমি আছি বাইরে। ঠিক আছে বাবা, আপনি যান, আমি খেয়ে দিয়ে আপনাকে ডেকে নেব। আপনি বুঝি নতুন এই হোটেলে? আপনাকে তো আগে কোনোদিন খেতে দেখিনি। হ্যাঁ, আমি নতুন। আমার শ্বশুরমশাই আজকে খাওয়াতে নিয়ে এসেছেন আমাকে, বললেন এখানকার খাসির মাংসটাকে বেশ সুস্বাদু হয়। তো খেয়ে কেমন লাগলো আপনার খাসির মাংসের ঝোল? খুব ভালো, খুব ভালো। আমি তো এরকম ঝোল অনেক দিন পরে খেলাম, সেই বাড়িতে খেয়েছিলাম। বাড়িতে খেয়েছিলাম মানে? আপনি কি অনেকদিন ধরে শ্বশুর বাড়িতে আছেন নাকি? আরে, আপনি কেমন করে জানলেন যে আমি অনেকদিন ধরে শ্বশুর বাড়িতে আছি? আর
বলবেন না। আমি জানি, কারণ আমি নিজেই শ্বশুর বাড়িতে থাকি। প্রথম প্রথম যখন শ্বশুর বাড়িতে আসতাম তখন জম্পেশ পাটার মাংস, খাসির ঝোল, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছ এসব হতো। দিন গেল আর আস্তে আস্তে কুমড়োর ঝোল, তেলতেলি ঝোল, শাক পাতা এসবই খাওয়া দেয়। এই জন্য আমি মাঝে মধ্যে হোটেলে এসে খাই। না 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 না, আমার শ্বশুরবাড়ি খুব ভালো, আমাকে এগুলো খাওয়া দেয় না। এই সব শ্বশুরবাড়ি একই রকম, প্রথম প্রথম খুব ভালো খাওয়া দেয়, তারপর ধীরে ধীরে তোমাকে টেলটেলে ঝোল, শাক পাতা এবং শেষে পান্তা ভাত খাইয়ে রাখবে। তোমারও দিন আসছে, দাঁড়াও। বলেন কি, আমারও এরকম খেতে হবে নাকি? শাক পাতা, পান্তা ভাত, ওরে বাবা! এই দেখতে দেখতে আমার চুল পেকে গেল। তুমি আমাকে আর শিখিও না, তোমারও এই অবস্থায় হচ্ছে। তুমি বাঁচতে চাও তাহলে এখনই নিজের বাড়ি চলে যাও, বাড়িতে থাকো, খেটে খাও আর নিজের পয়সায় বাজার করে মজা করে খাও। শ্বশুর বাড়িতে থেকে লাভ নেই। প্রথম ভালো খাওয়াচ্ছে, ধীরে ধীরে ট্যালট্যালে সবজিতে পরিণত হবে। এখনই চলে যাও নিজের বাড়িতে, ঠিক আছে? আপনার দুর্দশা দেখে তো খুব খারাপ লাগছে। আমারও মনে হয় এই অবস্থা হবে। না, আমিও চলে যাব, কালকেই চলে যাব। আমি বাপু থাকবো না, আমি কালকেই চলে যাব নিজের বাড়ি। ধন্যবাদ ডাক্তারবাবু, অসংখ্য ধন্যবাদ। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, ভাষা নেই। জামাই তাহলে চলেই গেল, তাই না? হ্যাঁ ডাক্তারবাবু, একদম। জামাইকে তাহলে ভালোই জব্দ করতে পেরেছি, হ্যাঁ বলুন।